উদ্বোধন হয়ে গেল হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী প্রতিমার এক্সক্লুসিভ, চন্দননগরের আদি মা তোমাদের এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি। খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুর, ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের অলঙ্কারে সজ্জিত হচ্ছেন বাগবাজারের জগদ্ধাত্রী মা। পুরো মাকে কিন্তু হীরের সাজে সাজানো হয়েছে। 2025-এ বড় বাজার আলোর মালায় সেজে উঠল। শ্রদ্ধাঞ্জলির মণ্ডপটা কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা দেখি। আলোর শহর চন্দননগরে এখন কিন্তু দিন গোনা শুরু হয়ে গেছে। আজ কিন্তু রয়েছে শনিবার চতুর্থী। আর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলাম মানকুণ্ডু থেকে তোমরা চন্দননগর কীভাবে হেঁটে হেঁটে ঘুরবে সমস্ত রুট গাইড শহর। আর আজকে তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি যা চন্দননগর তোমরা কীভাবে হেঁটে ঘুরবে, যারা শুধু চন্দননগরটা এরিয়াতে অনেকগুলো পুজো হয় সেগুলো ঘুরতে চাইছো, সেটা তোমাদের রুট গাইড দিয়ে দিচ্ছি। আর তোমাদের কিছু যে ইনফরমেশন রয়েছে নো পার্কিং রিলেটেড, শোভাযাত্রা রিলেটেড সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে, স্কিপ না করে দেখতে থাকো। রয়েছে চন্দননগর স্টেশন, যারা কিন্তু চন্দননগর থেকে যাত্রা শুরু করবে তোমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখবে বলে তারা কিন্তু এই রুট ম্যাপটা ইউজ করতে পারো। আর যারা যদি মানকুণ্ডু থেকে দেখো তারা কিন্তু আগের ভিডিওতে তোমাদের আমি একটা রুট ম্যাপ দিয়ে দিয়েছি, তারা কিন্তু সেটাও ফলো আপ করতে পারো। তো আজকে কিন্তু রয়েছে শনিবার বিকেলবেলা আমি চলে এসেছি সন্ধ্যেবেলার দিকে কতদূর কি প্রস্তুতি তোমাদের দেখাতে, কেননা অনেক প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নের কোয়ারির পার্কিং স্লট কবে উদ্বোধন সমস্ত ইনকোয়ারি দেবো আজকে এই ভিডিওতে, তাই সাথে থাকবো। স্টেশন থেকে কিন্তু বেরোলেই তোমরা কিন্তু এদিকে সামনেই একদম কিন্তু টানেলে দেখতে পাবে খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এবছরের মণ্ডপের সজ্জাতে তোমরা আগের ভিডিওটাও দেখেছো কিছুটা, এখন কিন্তু একদম ফাইনাল লুক। কালকে রয়েছে উদ্বোধন, মানে রোববার রয়েছে উদ্বোধন। চলো তোমাদের দেখাই কেমন কি সেজে উঠে ফাইনালভাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের যে মণ্ডপ, সেই মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রং তুলির যে বিষয়টা সেটা কিন্তু যেমন যে রঙিল আলপনা, সেই রঙিল জিনিসপত্র দিয়ে কিন্তু সমস্তটা সাজানো। এদিকে কিন্তু রঙের যে কৌটো সেগুলো দিয়ে সাজানো, রঙের যে 7 রং সেটা এখানে ইউজ করা হয়েছে। যেমন কিন্তু এদিকে তোমরা দেখতে পাবে যে তুলি হয়, সেই রং করার যে তুলি সেটা রয়েছে। আর এদিকে একটা দেখো ঘর পুরো কিন্তু রঙিলভাবে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। যেমনটা কিন্তু আমরা যেমন রং দিয়ে কিন্তু যেমনটা রঙিল হয়ে থাকে সেই উৎসব এলে, সেই উৎসবে যে রঙিল আলো সেই রঙিল অর্থটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। তো আমি এখন মণ্ডপের ভেতরে রয়েছে, একদম কিন্তু ফিনিশিং টাচ চলছে মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু পুরোটা মুভমেন্ট হবে অপরূপ সুন্দরভাবে, যেহেতু পুরো যে খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরটা কিন্তু মণ্ডপে সাজানো রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই লোহার যে অ্যালুমিনিয়ামের যে কাজ রয়েছে, উপরটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে, যেটা পুরো কিন্তু যে আলপনার মতো সেটা কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু পুরো মুভমেন্ট করবে। এটা কিন্তু রয়েছে খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক। কালকে কিন্তু উদ্বোধন রয়েছে এই পুজো মণ্ডপের, একদম এই জন্য কিন্তু আজকে একদম শনিবার দিনকে কিন্তু জোর তোরভাবে কিন্তু যে প্রস্তুতির কাজ শেষ মুহূর্তে সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর, মানে চন্দননগর মানেই কিন্তু এই বড় বিশাল আকারের জগদ্ধাত্রী ঠাকুর, আর তার সাথে যে ডাকের সাজ, তার যে সাবিকানের রূপ সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই আসতে হয়। আর তার সাথে তো লাইটিং সোজা, সেটাতে কিন্তু আমরা রাস্তার মধ্যেই দেখতে পাই। দেখে যান খলিশানি, আরে সবার সেরা আমাদের খলিশানি, দেখে যান। এই পুজো মণ্ডপ কিন্তু উদ্বোধন রয়েছে কালকে, অর্থাৎ রবিবার দিনটা কিন্তু উদ্বোধন রয়েছে 26 তারিখ সন্ধ্যেবেলা উদ্বোধন রয়েছে। যারা কিন্তু দেখতে চাইছো এই পুজো মণ্ডল কিন্তু তোমরা অবশ্যই সোমবার থেকে একদম পুরোপুরি কিন্তু তোমরা দেখতে পারো। কালকে তোমরা কিন্তু এই খলিশানি সার্বজনীন দেখার পর কিন্তু এই যে রাস্তাটা একটা সোজা, এই রাস্তাটা কিন্তু ধরে সোজা এগিয়ে চলবে পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আর এখানে কিন্তু রাস্তায় প্রচুর কিন্তু ঠাকুর পড়ে, বিশাল আকারে ঠাকুর পড়ে, আর পুরো রাস্তা কিন্তু আলোর মালায় সেজে ওঠে। আর যারা আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই তোমরা রোববার দিনকার রাত্রিবেলা মানে হোল নাইটের জন্য অবশ্যই আসতে পারো। আর আদারওয়াইজ কিন্তু তোমরা সোমবার থেকে অবশ্যই আসতে পারো। সোমবার থেকে সমস্ত পুজো মণ্ডপ অলমোস্ট তোমরা কমপ্লিট পেয়েই যাবে। আর তার সাথে আরেকটা কথা জানিয়ে রাখি, নো এন্ট্রির যে বিষয়টা তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে 26 তারিখ অর্থাৎ রোববার পঞ্চমী থেকে কিন্তু তোমরা এই রাস্তা পুরোটা কিন্তু নো এন্ট্রি হয়ে যায়। তোমরা তো সকলেই জানো, দুপুর 2টো দিয়ে কিন্তু আপাতত নো এন্ট্রির যে নোটিশ সেটা কিন্তু চন্দননগর পৌরসভা থেকে জানানো হয়েছে। দুপুর 2টো দিয়ে ভোর 6টা পর্যন্ত যে বিষয়টা সেটা কিন্তু রয়েছে নো এন্ট্রির বিষয়টা। তোমরা কিন্তু 4 চাকা 2 চাকা নিয়ে কিন্তু কখনোই প্রবেশ করতে পারবে না। আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে তোমরা যারা লাইটিংয়ের শোভাযাত্রা দেখতে চাইছো, মানে বিসর্জন শোভাযাত্রা, সেটা কিন্তু রয়েছে 1 তারিখ সন্ধ্যেবেলা থেকে কিন্তু তোমরা অবশ্যই চন্দননগর স্ট্যান্ড রোডে চলে যাবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত রকম যে শোভাযাত্রা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে অবশ্যই। আর চলো আপাতত এখন তো জগদ্ধাত্রী পুজো তোমাদের কভার করাবো। রাস্তা ধরে
কিন্তু আমি এখন চলে এলাম ফটক গোড়ার ঠিক সামনে। ফটক গোড়া দেখতে পাচ্ছ যে এটা কিন্তু মন্দির রয়েছে, মন্দিরে কিন্তু পুজোটা হয়ে থাকে। আমি কিন্তু এখন দাঁড়িয়েছি ফটক গোড়া সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে। দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখনই সাজানোর কাজ চলছে, অর্থাৎ কিন্তু আজকে রয়েছে শনিবার চতুর্থী, আজকে কিন্তু মাকে সাজানোর কাজ চলছে ধীরে ধীরে। আর কালকে কিন্তু রয়েছে, আশা করি কালকে যারা আসছে রোববার দিনে তারা কিন্তু মাকে ফুল কমপ্লিটভাবে দেখতে পাবে। এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে সোনা গয়না দিয়ে কিন্তু মাকে যে সাজানোর যে কাজ, অলঙ্কার করার কাজ চলছে। অপরূপ যে মিষ্টি দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা, সত্যি মানে চন্দননগরের যে ফটকগড়া যে জগদ্ধাত্রী ঠাকুরটা সেটা কিন্তু দারুণ হয়, প্রতি বছরই দারুণ লাগে দেখতে। আর এইভাবে কিন্তু ধীরে ধীরে মা সেজে উঠছেন। প্রণাম তোমায় করি আজ, ধন্য হলো এই প্রতিমাটা দেখার পর কিন্তু পাশ দিয়ে এই রাস্তা ধরে চলে যাবে। পরপর কিন্তু অনেক পুজো পড়ে, যেমন মধ্যাঞ্চল পড়বে, তারপরে কিন্তু ওইদিক দিয়ে বাগবাজার বড় বাজার পড়বে। তো এরকমই কিন্তু অনেক পুজো মণ্ডপ পড়বে। তার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু লাইটিং লাগানো হবে ধীরে ধীরে। আপাতত কিন্তু কাজ চলছে। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপে। আমি এখন এসে উপস্থিত হলাম মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে। যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এইভাবে সাজানো রয়েছে, আপাতত কিন্তু উদ্বোধন হয়নি। কাজ কিন্তু চলছে ধীরে গতিতেই, মানে একদম দ্রুত গতিতে। কালকে যেহেতু উদ্বোধন রয়েছে সমস্ত পুজো মণ্ডপেরই প্রায়, চলো মণ্ডপে প্রতিমার দর্শন করে আসি। মধ্যাঞ্চলের মণ্ডপটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছ আলোর মালায় কিন্তু দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। এটা কিন্তু মধ্যাঞ্চলে যেমন কিন্তু মাতৃ প্রতিমার চমক থাকে, সেরকম কিন্তু পুজো মণ্ডপে কিন্তু একটা অন্য রকমই চমক থাকে। দেখতে পাচ্ছ দারুণ, এটা বেশ অন্য রকমভাবে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে। আপাতত থিমের নাম কিন্তু আমি অজ্ঞাত, বাট থিম জেনে কী হবে, দারুণ লাগছে কিন্তু যে আলোর ঝকমকি আলোয় দারুণ লাগছে। আর এদিকে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমার প্রস্তুতির কাজ। মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমার যে লুকসটা, একদম কিন্তু এক্সক্লুসিভ লুক মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে কিন্তু মাকে সাজানো হচ্ছে, একদম কিন্তু প্রস্তুতি কিন্তু একদম জোর তোড়সে তুঙ্গে রয়েছে। আর মায়ের যে এখানে ডাকের সাজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অপূর্ব সুন্দর ডাকের সাজে সেটা কিন্তু মাকে সাজানো হয়েছে। যেমনটা কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ নানা রকম যে দেবদেবী, সেই দেবদেবী কিন্তু এখানটা সাজানো রয়েছে। ওপরে মায়ের যে দেখতে পাচ্ছ চরণের যে জায়গাটা, এই সামনেটা এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরকে কিন্তু সাজানো রয়েছে অপূর্ব সুন্দর হবে। আর মায়ের যদি মুকুটের চূড়া দেখায় তাহলে কিন্তু এখানে রয়েছে বিষ্ণুদেব, দেখতে পাচ্ছ যে সাপে যে ফণাস তার মধ্যে কিন্তু শুয়ে রয়েছেন বিষ্ণুদেব। আর এইভাবে কিন্তু পুরো কৃষ্ণময় হয়ে জগৎ ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। মায়ের আবার একটা লুকসটা দেখিয়ে রাখি, দেখো এই মন ভালোনো জগৎ ভালোনোর লুকস দেখার জন্য কিন্তু সকলে কিন্তু দৌড়ে আসে চন্দননগরে। এই বিরাট বিরাট দেখতে পাচ্ছ প্রতিমা রয়েছে। তুমি জগৎ মাতা, তোমার জন্য হে ভুবন, প্রণাম তোমায় করি আজ, ধন্য হলো। অঞ্চলের এই পুজো মণ্ডপ দেখার পর কিন্তু আবারও আমরা কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে যাবো। যেমনটা কিন্তু তোমাদের আগেও বললাম যে এই রাস্তা ধরে এগোলে কিন্তু পরপর অনেক পুজো মণ্ডপ পেয়ে যাবে। যারা কিন্তু একটু থিমের পুজো মণ্ডপ দেখতে চাইছে চন্দননগরে, তারা কিন্তু অবশ্যই যেতে হবে মানকুণ্ডুতে। মানকুণ্ডু কীভাবে ঘুরবে আমার এই চ্যানেলেই কিন্তু রয়েছে, আগে একটা ভিডিওতে তোমাদের সমস্তটা জানিয়ে রেখেছি। চলো তোমাদের সেটাও কিন্তু দেখে নিতে পারো যারা ওইদিকে ঘুরতে চাইছো। রয়েছে চন্দননগর স্টেশন, ওই দিক থেকে কিন্তু আমরা সোজা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এলাম বাগবাজারে। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ বাগবাজার, এই বাগবাজারের লাইটিং, বাগবাজার যদি তোমরা না দেখো তাহলে কিন্তু চন্দননগরের অনেকাংশে কিন্তু মিস করবে। বাগবাজার ঠাকুরটা কিন্তু কিছুটা ভেতর দিকে হয়, দেখে কিন্তু আমরা এই রোডে ফিরে এসে সোজা এগোবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। চলো আপাতত বাগবাজার দেখে আসি, কেননা চন্দননগরের বাগবাজার কিন্তু একটি ঐতিহ্যময় পুজো। চলে এলাম চন্দননগরের বাগবাজার জগদ্ধাত্রী ঠাকুরের যে মণ্ডপ তার ঠিক সামনে। মণ্ডপে কিন্তু কোনো বছরই কিন্তু কোনো সেরকম চমক থাকে না, বাট মাতৃ প্রতিমা দেখলে কিন্তু সত্যি তোমাদের মন ভরে যাবে। একদম কিন্তু সাবেকিয়ে নেওয়ার মধ্যে যে রূপ সেটা কিন্তু অন্য রকমভাবে কিন্তু ফুটে ওঠে। মণ্ডপটা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। মণ্ডপের কিন্তু আর একটা কিন্তু স্পেশালিটি রয়েছে, যে বিশাল আকারের ঝাড়বাতি। বাগবাজারে এই বিশাল আকারের ঝাড়বাতি মানে কিন্তু অন্যরকম চমক থাকে। চলে এবার মাতৃ প্রতিমা তোমাদের দেখাই। বাজারে মায়ের একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি, অলঙ্কারে সজ্জিত হচ্ছেন বাগবাজারের জগদ্ধাত্রী মা। অপূর্ব সুন্দরভাবে কিন্তু তাকে মাকে সাজানো হচ্ছে ধীরে ধীরে আপাতত। আর এখানেও যেমনটা দেখতে পাচ্ছি কিন্তু মাকে কিন্তু যে সাজানোর রূপ সেটা কিন্তু চলছে, মানে মাকে কিন্তু অলঙ্কার পরানোর যে কাজ সেটা কিন্তু চলছে। কারণ আজকে বললাম যেহেতু শনিবার আর রোববার কিন্তু রয়েছে এখানকার উদ্বোধন। প্রত্যেকটা প্রায় কিন্তু অধিকাংশ পুজো মণ্ডপে কিন্তু মায়ের যে উদ্বোধন সেটা কিন্তু রয়েছে রোববার দিনকে পঞ্চমীতে। তোমরা যারা অনলাইনে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ বাগবাজারের মাকে কিন্তু অলঙ্কার পরানোর কাজ চলছে আপাতত।
এখানে এইভাবে কিন্তু যে অলঙ্কারের সাজ সেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছ ডাকের যে সাজটা অপূর্ব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো রয়েছে। আপাতত যেহেতু ওখানে সবাই অলঙ্কার পরা আছে তাই মাকে কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না যে চক্ষুদয়টা। এখানে মা তুমি অপরূপা, সিংহবাহিনী চতুর্ভুজা। পরদিন তোমার বাগবাজার ঠাকুরটা দেখে আবার কিন্তু মেন রোডে এলে, মেন রোডে কিন্তু উল্টো দিকে যে গলিটা চলে আছে এদিকে কিন্তু চলে যাচ্ছে তোমাদের ওই হেলাপুকুর ধার উত্তরাঞ্চল বিবিরহাট ওই দিকের পুজো, ওখানে ওদিকগুলো অনেকগুলো পুজো হয়। আর যারা মানকুণ্ডুর দিকে যেতে চাই তাহলে কিন্তু আবার এইদিকে যেতে হবে, এইদিকে গেলে কিন্তু পরপর জিটি রোড হয়ে তোমরা স্ট্যান্ড রোড হয়ে তোমরা কিন্তু মানকুণ্ডুর দিকে তোমরা চলে যেতে পারবে। চলো আপাতত আমরা এই মানকুণ্ডুর দিকে এগিয়ে যাই। কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়নি, সেই জন্য তোমরা দেখাতে পারলাম না। আপাতত শৈশবের যে বিষয় সেটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু রয়েছে, কালকে রয়েছে উদ্বোধন। আর ওপর দিকে যদি দেখাই, দেখো এখানে কিন্তু জানলাটা মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ জানলাটা খুলছে বন্ধ হচ্ছে। এবার কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠেছে, আপাতত দেখতে পারলাম না। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের দিকে। ওরা লাইটিংয়ের গেটে আলো দেখতে পাচ্ছ জ্বলে উঠলো, আর দেখো কত দারুণ লাগছে। একদম ওইদিকে যে আলোগুলো সেগুলো কিন্তু জ্বালানো হয়নি। ওর মালায় সেজে উঠলো চন্দননগরের বড় বাজার এরিয়া, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু আলোর যে মালায়, পুরো যেটা কিন্তু চন্দননগরের আসল ঐতিহ্য সেই আলো কিন্তু জ্বলে উঠলো। আর বড় বাজার মানেই কিন্তু দারুণ যে আলোর শোভাযাত্রা, বা বলতে পারো আলোর শোভাযাত্রা না সরি, আলোর যে লাইটিংটা দারুণ, মানে পুরো এই রাস্তাটা জুড়ে প্রতি বছরই কিন্তু বড় বাজার এই লাইটিং দিয়ে কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলে। আমি এই রাস্তা ধরে এখন কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর দেখো জাস্ট কতটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলে প্রতি বছর। যেমন কিন্তু আমাদের দুর্গাপুজোয় হিন্দুস্তান পার্ক সাজিয়ে তোলে পুরো রাস্তাটা জুড়ে, সেরকমই কিন্তু চন্দননগরের এই বড় বাজারের যে পুজোর রাস্তাটা সেটা কিন্তু প্রতি বছর এরকম পুরো আলোর মালায় সাজিয়ে তোলে। দেখতে পাচ্ছি বড় বাজার আলো মালায় কিন্তু পুরোটা সেজে উঠেছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, মানে প্রতি বছরই সাজায় দারুণ দারুণ। মানে এইটা দেখার জন্যই তো চন্দননগরে আসা, আলোর সাজ আর বিরাট প্রতিমা দেখতে হলে অবশ্যই আসতেই হয় চন্দননগরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বড়বাজার এরিয়া যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে। 2025-এ হিন্দুস্তান পার্ক সার্বজনীন যে থিম ছিল লোকজ, সেই 4000 বছরের পুরনো যে শিল্প সেটা কিন্তু তুলে ধরতে চলেছে, ওখানে তুলে ধরেছিল। আর এবছর কিন্তু চন্দননগরে বড়বাজার এরিয়াতে তুলে ধরতে চাইছে। এটি কিন্তু দারুণ অসাধারণ যে পুজো মণ্ডপ তার কিন্তু প্রস্তুতির কাজ চলছে। এটা রয়েছে বড়বাজারের মাতৃ প্রতিমার চক্ষুদান হয়ে গেছে বলে কিন্তু মুখ আপাতত আচ্ছাদন দিয়ে ঢাকা রয়েছে। অপূর্ব সুন্দর লাল বেনারসি শাড়ি দিয়ে মাকে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ দারুণভাবেই যে পুজো মণ্ডপের সাথে পুরো প্রতিমা উপহার দিতে চলেছে খুব শিগগিরই আমাদের সামনে। কিন্তু বড়বাজারের ঠাকুরটা দেখার পর কিন্তু আমি চলে এলাম স্ট্যান্ড রোড। দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু ঘাটটা মেন ঘাট, যেখানে কিন্তু প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়, সেই স্ট্যান্ড রোডটা। এখানে কিন্তু শোভাযাত্রাও কিন্তু এখানে দাঁড়ালে তোমরা সমস্ত ঠাকুরের শোভাযাত্রা দেখতে পেয়ে যাবে। ওইদিকে চলে যাচ্ছে সোজা মানকুণ্ডুর দিকে, বাট আমরা ওইদিকে যাবো না। এই যে লাইটিং গেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে উর্দি বাজারের দিকে, আর ওই উর্দি বাজারের দিক দিয়ে কিন্তু সোজা এগিয়ে চলে কিন্তু পরপর অনেকগুলো পুজো পাবে, সাথে আদি মাকে দর্শন করতে পারবে। কেননা চন্দননগরের সবচেয়ে প্রাচীনতম মা হচ্ছেন আদিমা, যেমন কৃষ্ণনগরের বুড়িমা সেরকম কিন্তু চন্দননগরের আদিমা। আমি এখন চলে এলাম আদিমা, চন্দননগরের আদিমা কিন্তু তোমরা সকলে দর্শন করো। যেমন কিন্তু কৃষ্ণনগরের বুড়িমা জাগ্রত, সেরকম কিন্তু চন্দননগরের বুকে সবচেয়ে প্রাচীন পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে আদিমা। চলো তার যে প্রস্তুতির কাজ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেন মন্দির রয়েছে, খুব সুন্দর ফুলের যে দিয়ে কিন্তু সাজানো রয়েছে। মাকে কিন্তু আপাতত সাজানোর কাজ চলছে এখানে। চন্দননগরের আদিমা তোমাদের এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি। মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, আপাতত কিন্তু মাকে এখন সাজানোর কাজ চলছে, মানে তোমার শাড়ি পরানোর কাজ চলছে। তারপর কিন্তু কালকে রয়েছে গয়না পরাবে মাকে, আর এইভাবে কিন্তু মা ধীরে ধীরে সেজে উঠছেন। আর চন্দননগরের সবথেকে প্রাচীনতম পুজোর মধ্যে কিন্তু অন্যতম চন্দননগরের আদিমা, দেখতে পাচ্ছ তার যে রূপ সত্যি অন্য রকমভাবে কিন্তু মাকে সাজানো হয়ে থাকে। আর সবথেকে প্রাচীন পুজো তোমরা কিন্তু ওই চন্দননগর আসলে অবশ্যই কিন্তু উর্দি বাজারের কাছেই যে চন্দননগরের আদি মাকে কিন্তু অবশ্যই দর্শন করো। দেখতে পাচ্ছ চন্দননগরের আদি মা, দেখো তোমাদের সেটাই দর্শন করাচ্ছি, অপূর্ব অপূর্ব লাগছে। আদি জগদ্ধাত্রী মা জয় জয় মা, আদি জগদ্ধাত্রী মা জয় জয়। আমি চলে এলাম হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ তার ঠিক সামনে। আজকে কিন্তু রয়েছে শনিবার, আর তার আগে কিন্তু যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু মা হীরের সাজে সেজে উঠেছেন, পুরো মণ্ডপ দেখতে পাচ্ছ অপূর্ব যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা সেজে উঠেছে যেমন, তা সেরকমই কিন্তু যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু হীরের সাজে সেজে উঠবে। মন হারিয়ে যায় ও মা
জগদ্ধাত্রী মা কৃপা করো মা, এ জগতে তোমার নেই তুলনা। এখন দাঁড়িয়ে রয়েছি হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনে। আজকে কিন্তু হেলাপুকুরের উদ্বোধন হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটি বিশাল আকারের মণ্ডপ সজ্জা, যেটা কিন্তু পুরোটা কিন্তু থাইল্যান্ডের অন্য রকমভাবে কিন্তু যেটা মণ্ডপ সজ্জা সেটা কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা যে ডাইনোসর, তারপরে এই যে এরকম যে মুখমণ্ডল যে থাইল্যান্ডের যে সংস্কার বা রীতিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে মণ্ডপে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু রয়েছে হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুর। আর এবছর দেখতে পাচ্ছ পুরো মাকে কিন্তু হীরের সাজে সাজানো হয়েছে, দেখো অপূর্ব সুন্দর সাজে কিন্তু মাকে লাগছে। আর পুরোটা কিন্তু যে সাজসজ্জা সেটা কিন্তু হীরের ওপর সাজানো রয়েছে মাকে, অপূর্ব সুন্দর। হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাচ্ছ তোমাদের একদম উদ্বোধনের পরই তোমাদের দেখাচ্ছে, আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল হেলাপুকুরের এই পুজো মণ্ডপটা। অপূর্ব সুন্দরভাবে কিন্তু যে পুজো মণ্ডপও সাজিয়ে তুলেছে আর তার সাথে মাকেও সাজিয়ে তুলেছে। আলোর শহরে চন্দন নগরে মাতবো খুশির জোয়ারে, আলোর শহরে চন্দন নগরে মাতবো খুশির জোয়ারে। ওহো মা জগদ্ধাত্রী। তো হেলাপুকুর থেকে বেরোনোর পরই তোমাদের সামনেই পড়বে বিদ্যালঙ্কার। আর বিদ্যালঙ্কারের কিন্তু প্রতিমা খুব দারুণ হয়, দেখতে পাচ্ছি এটা তাদের মণ্ডপ। আর ওই যে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর সাজে মাকে সাজিয়ে তোলা হচ্ছে, বেশ অন্য রকমই কিন্তু সাজ রয়েছে এবছর তাদের বিদ্যালঙ্কারের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। শহর